সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জুমার দিনের কিছু ফজিলত সম্পর্কে হাদিস আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে যে মুহূর্তে বান্দা যা প্রার্থনা করবে তাই দেওয়া হবে। নাম্বার 2, জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠের দিন। নিশ্চয়ই জুমার দিন শ্রেষ্ঠতম দিনগুলোর অন্যতম। সুতরাং যেদিন তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো, নিশ্চয়ই তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছানো হয়। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক জুমার দিনে তোমরা আমার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, কারণ আমার উম্মতের দুরূদ প্রতি জুমার দিন আমার কাছে পেশ করা হয়। যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠাবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে। নাম্বার 4, জুমার রাতে ও দিনে তোমরা আমার ওপর বেশি বেশি দুরূদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে সে ব্যক্তির উপর আল্লাহ 10 বার রহমত বর্ষণ করবেন। নাম্বার 5, জুমার দিন দোয়া কবুলের দুইটি বিশেষ সময়। 1, ইমাম মিম্বরে বসার সময় থেকে সালাত শেষ হওয়া পর্যন্ত। 2, আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত। নাম্বার 5, জুমার দিন আসরের শেষ সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। সম্মানিত দর্শক, কাজে এই জুমার দিন এই গুরুত্বপূর্ণ সময়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন।